সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। নতুন যুদ্ধের সূচনা ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে। আবার নতুন করে যুদ্ধ শুরু হয়েছে আফগানিস্তান এবং পাকিস্তানে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদগুলোর শিরোনাম। এবার ভারতকে চাপে ফেলার ছক, পাকিস্তানকে 40টি যুদ্ধ বিমান দিচ্ছে বন্ধু দেশ চীন। আরো জানিয়ে দেব, গাজায় বন্দী ইসরায়েলিদের মেরে ফেলতে চান নেতানিয়াহু। একই সঙ্গে থাকছে এবার ইউরোপকে হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অবকাঠামো পুনর্গঠনে কর্মপরিকল্পনা তুরস্কের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভারতকে চাপে ফেলার ছক, পাকিস্তানকে 40টি যুদ্ধ বিমান দিচ্ছে বন্ধু চীন। ভারতকে চাপে ফেলার ছক, এবার পাকিস্তানকে 40টি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট দিতে চলছে বন্ধু দেশ চীন। এই অত্যাধুনিক যুদ্ধ বিমান রাডারের প্রায় অদৃশ্য, ফলে সহজেই শত্রুপক্ষের চোখে ধুলো দিতে পারে এই জেটগুলো। সমর বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কথা অজানা নয় চীনের। ইসলামাবাদের হাতে যুদ্ধ বিমান তুলে দিয়ে দিল্লিকে চাপে ফেলতে চায় কমিউনিস্ট দেশটি। চীনের উন্নত সামরিক বিমানগুলোর মধ্যে অন্যতম যে 35 স্টেলথ ফাইটার জেট, যা পেতে মরিয়া পাকিস্তান। কয়েকদিন আগেই এই যুদ্ধ বিমান কেনা নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়। চুক্তি সম্পন্ন হলে আগামী 2 বছরের মধ্যে ইসলামাবাদের হাতে চলে আসবে 40টি যে 35 ফাইটার জেট। এই মুহূর্তে পাকিস্তানের কাছে রয়েছে মার্কিন F-16 ও ফরাসি মিরাজ ফাইটার জেটটি। গাজায় বন্দী ইসরায়েলিদের মেরে ফেলতে চান নেতানিয়াহু। গাজায় বন্দী ইসরায়েলিদের হত্যা করতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল ওয়াসিফ উরাকাত আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। তিনি বলছেন, নেতানিয়াহু গাজায় থাকা ইসরায়েলি বন্দীদের হত্যা করতে চান, তাদেরকে জীবিত অবস্থায় ফিরিয়ে নিতে চান না। তিনি আরো বলেন, বিশেষ করে যারা সেনা অফিসার ও সৈন্য, তাদেরকে তিনি ফিরিয়ে নিতে চান না, কারণ এতে তারা প্রশাসন বহুমুখী বিপদ থেকে মুক্ত পাবে। বিশেষ করে এর মাধ্যমে নেতানিয়াহু ও সিনিয়র সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণের দাফন হবে। ওরা আকাদ আরো বলছেন, ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডরা এবং কমান্ডার জনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে নেতানিয়াহুর উপর সামরিক চাপ তৈরি হলে বন্দীদের হত্যা বৃদ্ধি পাবে, তারা আর জীবিত অবস্থায় ফিরে যেতে পারবে না। এই সামরিক বিশ্লেষক বলছেন, নেতানিয়াহু এই আগ্রাসন চালিয়ে যেতে চান। তিনি মনে করেন যে তার পূর্বসূরি শাসকরা এই বিষয়ে ভুল করেছে। বিশেষ করে 1948 সালে বিপুল সংখ্যক ফিলিস্তিনি হত্যা না করা এবং তাদেরকে পরিপূর্ণভাবে বিতাড়িত না করা ছিল তার দৃষ্টিতে পূর্বসূরিদের সবচাইতে বড় ভুল। এবার ইউরোপকে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী মাসেই শপথ গ্রহণ করতে চলছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি তেল ও গ্যাস কিনতে হবে, না হলে তাদের উপর শুল্ক আরোপ করা হবে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প এই হুমকি দেন। খবর রয়টার্স এর। ট্রাম্প তার পোস্টে বলছেন, ইউরোপকে বলছি, তারা বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হলে আমাদের থেকে তেল ও গ্যাস কিনতে হবে। যদি তা না হয় তাহলে পুরোপুরি শুল্ক আরোপ করা হবে। এটি তার আগে থেকে বলার পর ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পারে। ইইউ এর একজন মুখপাত্র বলছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত। তবে তিনি আরো বলছেন, ইইউ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আমদানি করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র যদি তার উৎপাদন বাড়াতে না পারে বা এশিয়ার মতো বড় ক্রেতাদের সরবরাহ সীমিত না করে, তবে অতিরিক্ত আমদানি সম্ভব হবে না। যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল গ্যাসের বড় ক্রেতা। 2022 সালে ইইউ থেকে যুক্তরাষ্ট্র পণ্য আমদানি করছে $53,330 কোটি। তবে ইইউতে যুক্তরাষ্ট্রের রপ্তানি ছিল $35,080 কোটি মতো, যার ফলে বাণিজ্য ঘাটতি ছিল $20,250 কোটি।
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় অবকাঠামো পুনর্গঠনে কর্মপরিকল্পনা তুরস্কের। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় বিমানবন্দর, সেতু, সড়ক ও রেলপথ মেরামত ও পুনর্গঠনে পরিকল্পনা হাতে নিয়েছে তুরস্ক। সিরিয়ার নতুন প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে এসব তথ্য জানিয়েছে তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুল্লাহ কাদির ওরালুগ্গো। সিরিয়ার 5টি বিমানবন্দর রয়েছে, যার মধ্যে 2টি সম্প্রতি চালু হয়েছে, দামাস্কে এবং আলেপ্পো। রাজধানী আসকারায় এক সংবাদ সম্মেলনে বলছেন আব্দুল্লাহ কাদির, সিরিয়ার 5টি বিমানবন্দর রয়েছে, যার মধ্যে দামাস্কে এবং আলেপ্পোর 2টি সম্প্রতি চালু হয়েছে। এই বিমানবন্দরগুলো উল্লেখযোগ্য উন্নতি করেছে। দামাস্কে বিমানবন্দর গত বছর আনুমানিক 1 লাখের বেশি ফ্লাইট পরিচালনা করেছে, যখন আলেপ্পো 50 থেকে 60 হাজারের মধ্যে ফ্লাইট পরিচালনা করে। তুর্কি মন্ত্রী বলছেন, একটি তুর্কি দল বিমানবন্দরগুলো পরীক্ষা করেছে এবং তারা জানিয়েছে সেখানে কোনো রাডার সিস্টেম নেই। তিনি আরো বলছেন, একটি এয়ার রাডার অ্যাপ্লিকেশন রয়েছে যা আমাদের মোবাইল ফোন ব্যবহার করি। কল্পনা করুন, তারা সেই মোবাইল ফোন অ্যাপ্লিকেশন থেকে এটি পরিচালনা করার চেষ্টা করছে। তিনি ব্যাখ্যা করে বলেন, 90 দশকে কম্পিউটারগুলো এখনো এই বিমানবন্দরগুলোতে ব্যবহার করা হয়, সেখানে কখনো সঠিক এক্স এর ডিভাইস ডিরেক্টর বা অন্য কিছু নেই। তুর্কি মন্ত্রী বলছেন, রানওয়ে ব্যাপকভাবে পুনরা আমলে গেছে। বাশার আল আসাদের পতনের পর দামাস্কে এবং আলেপ্পোর প্রথম ফ্লাইট সম্পূর্ণরূপে পাইলটদের উদ্যোগ ছিল।